একটা মাত্র ডিম দিয়ে এত সুন্দর রেসিপি না দেখলে কিন্তু সত্যিই মিস করবেন। আর দুর্দান্ত টেস্টের রেসিপিটা। তার জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি আন্দাজ মতো লবণ আর দেবো সাদা তেল। যেভাবে লুচির ব্যায়াম করেন ওভাবেই কিন্তু করবেন, অসুবিধা নেই। তবে ভালো করে উপর থেকে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি ভালো করে ডোটাকে মেখে নেব। আর আজকে তো আমি রেসিপিটা ডিম দিয়ে করছি, আপনারা কিন্তু ডিমের পরিবর্তে মাছ কিংবা মাংস কিমা দিয়েও করতে পারেন। সত্যি দুর্দান্ত একটা রেসিপি। যখন তখন আত্মীয়স্বজন বাড়িতে আসলে কোনো চিন্তার কারণ নেই, এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিন। আর কোনো ঝুট ঝামেলাই নেই মশলা বাটাবুটির। তা যাই হোক, এবার একটা কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আন্দাজ মতো পেঁয়াজ আর দিয়েছি সাথে একটু টমেটো। তা যখন হালকা ভাজা হয়েছে এবার দেবো রসুন কুচি সাথে লঙ্কা কুচি। তা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সাথে একটু আন্দাজ মতো দেবো লবণ আর দেবো একটুখানি হলুদ। আগেই বলেছি বাড়তি কোনো মশলা দেওয়ার ঝামেলা নেই, শুধু যা মশলা দেওয়ার মধ্যে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে, একটা সুন্দর গন্ধ বের হয়। এবার ডিমটাকে ভেঙে আমি ভালো করে হাত দিয়ে একদম খুন্তি দিয়ে ঘুটে দেবো। ভালো করে ভেঙে দেবো। আপনারা যদি রেসিপিটা একটু বেশি বানাতে চান ডিমের ভাগটা বেশি দেবেন কিংবা পেঁয়াজটাও বেশি দিতে পারেন। তা আমি অল্প করব বলে একটা ডিম দিয়ে দেখালাম। একটা ডিম দিয়েও কিন্তু খারাপ হয় না, 4-5টা রোল অনায়াসেই হয়ে যাবে। তো এখান দিয়ে আমার ময়দাটা একদম রেডি, সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা বেলনি পিঠির মধ্যে কিছুটা আটা ছড়িয়ে নিয়েছি। নর্মাল যে রুটি তৈরি করেন তার থেকে কিন্তু একটু ছোট আকারে রুটিটা তৈরি করতে হবে। এবার ভেতরে দিয়ে দিয়েছি সেই ডিমের পুরটাকে দিয়ে দুপাশ দিয়ে আমি ভালো করে সিল করে নেব। দেখে বুঝতেই পারছেন আমি কি করে রোলটাকে করে নিচ্ছি। গরম পড়ে গেছে, এত মাছের উৎপাত বেড়েছে কি বলবো আর। তা যাই হোক, দেখে বুঝতেই পেরেছেন কি করে আমি সিল করেছি। এবার দুপাশে কিন্তু একটু জল দেবো। জল না দিলে কি হবে বলুন তো, যখন তেলের মধ্যে ভাজতে যাব তখন কিন্তু একদম সব কিছু খুলে যাবে, ভালো করে ভাজা হবে না, ভেতর থেকে ডিমের পুরটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। তো এক এক করে আমি প্রত্যেকটা রোল একদম আমার রেডি হয়ে গেছে। জল দিয়ে ভালো করে মুখটাকে আমি সিল করে নেব। সিলটা কিন্তু ভালো করে অবশ্যই করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসবে যখন নাকি তেলের মধ্যে ভাজা হবে। তো এক এক করে প্রত্যেকটা রোল রেডি। এবার তেলের মধ্যে হালকা আঁচে আমি ভাজতে বসিয়ে দেব সুন্দর করে। একদম মিডিয়াম আঁচটাকে কমিয়ে দেবেন, নয়তো কী হবে ওপরটা যাবে পুড়ে, ভেতরটা কিন্তু ভালো হবে না, মানে খাস্তা হবে না। যদি খাস্তা করতে হয় আঁচটা মিডিয়াম রেখে ধীরে সুস্থে ভাজতে হবে। তা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে, একটা লালচে কালার এসছে। এবার কিন্তু একদম রেডি। তো সত্যিই বলছি রেসিপিটা এত দারুণ আর এত ঝটপট, দেখলেন তো বেশি সময় কিন্তু লাগে না বানাতে। তো একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি, এত খাস্তা হয়েছিল দেখে বুঝতেই পারছেন। আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা, আর খেতে সত্যিই দুর্দান্ত। যে কোনো পছন্দের সস কিংবা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।